আমরা তোমাদের ক্লাস 7 এর সিলেবাস নিয়ে আলোচনা করতেছিলাম এবং প্রায় শেষ করে ফেলছি সিলেবাস আলোচনা এবং প্র্যাকটিস, তাই না? আজকে আমরা সিলেবাসের একটা সর্বশেষ অংশ আলোচনা করতে যাচ্ছিলাম। সেটা ফার্স্ট পেপার থেকে আমাদের ওই সিনোনিম অ্যান্টোনিম সংক্রান্ত একটা টপিক ছিল, তাই না? এটা আমি বলছিলাম সবার শেষে পড়াবো। কি বলছিলাম? সবার শেষে পড়াবো। কেন সবার শেষে পড়াবো? কারণ আমরা কিছু ওয়ার্ড আগে পরিচিত হয়ে আসবো। কি করবো? ওয়ার্ড পরিচিত হয়ে আসবো। আমরা ওয়ার্ড পরিচিত হয়ে আসছি না? এখন দেখো, আমি যখন সমার্থকগুলো লিখতেছি তোমরা অটোমেটিকলি খেয়াল হচ্ছে এটা সমার্থক, এটা হতে পারে, এটা সমার্থক, এটা হতে পারে। আমি লিখছি, তুমি তো আমার দেখা মাত্র পড়তে পারছো, এই ওয়ার্ডটা তো আমি পড়ছি, তাই না? এরকম মনে হচ্ছে না? তো আমি আসলে এই জন্য শেষে রাখছি এটা, যে এই আইটেমটা আমি শেষে রাখবো। এই আইটেম শেষে রাখলে সুবিধাটা হবে কি, যে আমরা পারফেক্টলি বুঝতে পারবো কোনটা সিনোনিম কোনটা, এবং ওয়ার্ডটা আমার কাছে পরিচিত হবে। প্রথমে আমি লিখছিলাম ডিফারেন্ট। কি লিখছিলাম? ডিফারেন্ট মানে কি? ভিন্ন, আলাদা, একই না বা একই রকম নয়। নট সেম অথবা নট দ্য সেম লিখতে পারে, ডাজন্ট ম্যাটার। এটার অর্থ কি? একই না নাকি? আচ্ছা, এরপরে দ্বিতীয়ত লিখছিলাম আমি কি? হেল্প। তোমরা সবাই বলছিলে স্যার হেল্পের সাথে অ্যাসিস্ট, কোঅপারেট লিখতে পারেন, বলছিলে না? তার মানে এগুলো আগে থেকে তোমরা জানো। গুড। এর অর্থ সহায়তা করা, সাহায্য করা, হাত নেড়ে দেওয়া, আঞ্চলিক ভাষায় বলে আর কি। এরপরে দেখো, কেয়ার মানে হলো যত্ন নেওয়া বা যত্ন। এটা ভার্ব হতে পারে, আবার নাউনও হতে পারে। তাহলে কেয়ার মানে যত্ন নেওয়া। চার্জ মানে যত্ন নেওয়া। চার্জ মানে কি? যত্ন নেওয়া। চার্জ মানে কি? যত্ন নেওয়া। ফাইন্ডিং মানেও যত্ন। আচ্ছা, ফাইন্ডিং মানে খোঁজা। তুমি খুঁজতেছো, তার মানে তার যত্ন তুমি নিবে। বুঝতে পারছো? ওকে খুঁজে নিয়ে আসো, যে মিলনকে তুমি খুঁজে নিয়ে আসো। তার মানে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিলন কোথাও যদি বিপদে পতিত না হয় তাকে খুঁজে সরাসরি স্যারের কাছে নিয়ে আসা। এটা একটা যত্ন নেওয়ার মতো, দেখাশোনা করার মতো। বোঝা গেছে? এরপরে আসো ব্রিং। খুব পরিচিত একটা ওয়ার্ড, আমি অনেকবার ভাবে পড়াইছি এটা, তাই না? পড়াইছি না? তাহলে ব্রিং মানে হলো আনা বা নিয়ে আসা। এর সমার্থক কি পড়াইলাম? ফেচ। কি পড়াইছি? ফেচ। এখানে টি এর উচ্চারণ হবে না। আমি বলছিলাম টি, এল, এম, তারপরে এন, মাঝে মাঝে জিএইচ, এগুলো সাইলেন্ট লেটার হয়। কি হয়? ডিও সাইলেন্ট লেটার হয়ে যায়। তো এই টি একটা সাইলেন্ট লেটার, টি এর পরে ডাবল কনসোনেন্ট আসছে বা একটা কনসোনেন্ট আসলেও টি মাঝে মাঝে সাইলেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? সাইলেন্ট হয়ে যায়। এজন্য এখানে ফেটেস না হয়ে কি বলতেছে? ফেচ। কি বলতেছে? ফেচ। ফেচ মানে কি? নিয়ে আসা বা আনা। এরপর বলছে ডিরেকশন। কি বলতেছে? ডিরেকশন। ডিরেকশন মানে কি? নির্দেশনা। ডিরেকশন মানে কি? নির্দেশনা, পথ দেখিয়ে দেওয়া নাকি? অ্যাডভাইস মানে কি? আচ্ছা, আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, তুমি এটা ডিরেকশন পাচ্ছ না, নির্দেশনা পাচ্ছ না, একটা ডিরেকশন পাচ্ছ না, যে এই কাজটা এইভাবে করলে ভালো হয়, আমি এইভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবো। এটা অ্যাডভাইস দাও বা ডিরেকশন দাও না? তাহলে ডিরেকশনের সমর্থক কি হবে? অ্যাড্রেস। বলে কি? বাড়িটির অ্যাড্রেস দাও তো, ঠিকানা দাও তো। তার মানে বাড়িটির কোথায় যাব, কিভাবে যাব, নির্দেশনা দাও। অ্যাড্রেসও সেমই, সিমিলার এগুলো। ওকে, তাহলে সমর্থক। এরপর বলছে গিভ মানে কি? খুব সচরাচর একটা ভার্ব। এই ভার্বটা আমরা প্রায়ই পড়ি। দেখো, গিভ মানে কি? দেওয়া। গিভ মানে দেওয়া। সেন্ড। আচ্ছা, কাউকে কোনো জিনিস পাঠাই তারপরে তো দেই নাকি? তাহলে সেন্ড মানে কি? দেওয়া বা পাঠানো। এরপরে পে মানে, আচ্ছা আমরা পে করি, দোকানে কি করি? পে করি। টাকাটা দেই না? দেই তো কাউকে। তাহলে পে মানে কি? প্রদান করা বা দেওয়া, সমর্থক। এরপরে এদিকে আসো, বাই। এই শব্দটা খুব পরিচিত, খুবই পরিচিত না ছাত্রদের কাছে? বাই। তোমরা প্রতিনিয়তই তোমাদের শিক্ষা সরঞ্জামগুলো কিনতেছো। তাহলে বাই মানে কি? কেনা। পারচেজ মানে কি? কেনা। পুট মানে কি? রাখা। পুট মানে আমি রেখে দিলাম কোথাও একটা জিনিস, আমি রাখলাম, আমার কাছ থেকে জিনিসটা হারাই গেল, কমে গেল না আমার কাছ থেকে। তাহলে পুট মানে রাখা। প্লেস, আমি রেখে রাখছি, এটা মানে কি? অবস্থান দিয়েছি এটা। তাহলে প্লেস মানে স্থান বা অবস্থান। তাহলে প্লেস মানে আবার কি? কোন জিনিস রাখা। এখানে কিন্তু রিডিউসও হতে পারে। কি হতে পারে? রিডিউস হতে পারে। রিডিউস মানেও কিন্তু কমে যাওয়া বা কিছু রাখা কোথাও। এক্সেলেন্ট। এটা এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে কি? চমৎকার। এক্সেলেন্টের সংজ্ঞা কি? নাইস। কি হতে পারে? বিউটিফুল। আরেকজন বলছে ওয়ান্ডারফুল, তাই না? এটাও হতে পারে। এরকম বলছে ফিল মানে কি? এটাও খুব একটা পরিচিত ওয়ার্ড। ফিল মানে কি? ফিল মানে অনুভব করা। আচ্ছা, এই
ফিল মানে অনুভব করা, তাহলে রিয়ালাইজ মানে উপলব্ধি করা। আসলে উপলব্ধি করা মানে কি অনুভব করা। তুমি উপলব্ধি করতেছো মানে কি অনুভব করতেছো। এরপরে থিঙ্ক, লাস্ট অফ অল থিঙ্ক মানে কি চিন্তা করা। কি করা? চিন্তা করা। তাহলে চিন্তা করা অনুভব করে একই জিনিস না? তাহলে আমরা আজকে আমাদের সর্বশেষ টপিক সিলেবাসের পারমিট পরীক্ষার আমরা আজকে পড়লাম সিনোনিম আর অ্যান্টোনিম, কিন্তু বাকি আছে। আমরা সিনোনিম পড়লাম আজকে। আমরা কয়টা ওয়ার্ড সিনোনিম পড়লাম? 10টা। আগামীকাল বাকিগুলো ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। আজকে যা পড়া দিয়েছি এই পড়াটা অবশ্যই বাসায় গিয়ে সুন্দর করে মুখস্থ করে বানান সহ লিখে আনতে হবে। এইটাই তোমাদের এইচডব্লিউ থাকবে, মনে থাকবে তো? এইচডব্লিউ না হলে কিন্তু ডায়েরি সিগনেচার হবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।